আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এলাকার সন্তান হিসাবে, আপনাদের ঘরের ছেলে হিসাবে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। এই এলাকার প্রতিটি অলি গলিতে আমি বিচরণ করেছি। অনেকের সাথে রাজনৈতিক, অনেকের সাথে ব্যক্তিগত, অনেকের সাথে আমার সামাজিক সম্পর্ক রয়েছে। সেই ভালোবাসার দাবি নিয়ে আপনাদের সন্তান হিসাবে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আপনি আপনার সন্তানকে যতটুকু ভালোবাসেন, স্নেহ করেন, মায়া মমতা করেন, পরামর্শ দেন, উপদেশ দেন, আমি আপনার সন্তান হিসাবে, আপনাদের এলাকার ছেলে হিসাবে, ঘরের ছেলে হিসাবে আপনাদেরকে সামনে রেখে আগামী দিনে ঐক্যবদ্ধ হিসেবে কাজ করতে চাই। দুইবার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, তারপরও বলতে চাই, আমরা আগামী দিনে এই এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা আগামী দিনে দলমত নির্বিশেষে যারা এই এলাকার জন্য কল্যাণকর, যারা এই দেশের জন্য কল্যাণকর, যারা আগামী দিনে ঢাকা নয়কা করতে চায়, এই এলাকার উন্নয়ন চাই, আমরা সবাইকে নিয়ে আগামী দিনে সর্বস্তরের সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। আপনারা আমাদের মুরব্বী, আপনারা সামনে থাকবেন, আপনাদের পরামর্শ নিব। আমরা আপনাদের ব্যালটের মাধ্যমে নির্বাচিত হলে আপনাদের পরামর্শ নিয়ে অগ্রাধিকার সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করব। আমরা এলাকা ভিত্তিক যাব, মাঠের মধ্যে বসবো, ঘন্টার পর ঘন্টা আলোচনা করব কোন কাজটা আগে আমাদের করতে হবে। আমরা আমাদের সকলে সম্মিলিত মতামতের ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ কাজগুলি করার জন্য আমরা সবার আগে আমাদের দলকে, আমাদের দেশকে বলবো। এবং সেই কথাটি বলার জন্য আমাদের তো কিছু আমার প্রতি এই কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে যদি সর্বোচ্চ ভোটার উপস্থিতি হয়, এবং তখন আমি আমার দলকে বলতে পারবো ঢাকা নয় 70-80 ভোটার কেন্দ্রে উপস্থিত ছিল। আর আপনাদের সেই সন্তান হিসেবে আপনাদের ভালোবাসায় যদি উত্তীর্ণ হতে পারি, আমি 38 বছর যাবৎ রাজনীতি করি, আমি মাদার থেকে স্থায়ী বাসিন্দা। 38 বছর আমার এলাকায় যারা থাকেন, মাদার থেকে যারা থাকেন, সর্বস্তরে সবাইকে জিজ্ঞেস করবেন আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। আমি যদি কারো ক্ষতি করি, আপনাদের ভোট আমি চাই না। আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকি, আমি আপনাদের ভোট চাই না। কিন্তু জিজ্ঞেস করার পর যদি বলে সবাই, আমি আমার দলের নেতাকর্মীদের বলছি না, আপনি মাদার থেকে যারা স্থায়ীভাবে বসবাস করেন, অস্থায়ীভাবে বসবাস করেন, সবাইকে জিজ্ঞেস করবেন। আমি একটি ওয়ার্ড থেকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, এই নির্বাহী কমিটি মহানগর বিএনপি। আমার দ্বারা কেউ উপকার ছাড়া কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে আমি আপনাদের ভোট দাবি করতে পারি, কারণ আমি আপনাদের ঘরের সন্তান, সেই কারণে আপনাদের ভোট দাবি করতে পারি। সুতরাং বলছি, আগামী দিনে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমরা চাই 31 দফার আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন, আগামী দিনের বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ হবে না। আগামী দিনের বাংলাদেশ যারা বাংলাদেশের কল্যাণ চায়, যারা ভালো থাকতে চায়, তিনি তাদেরকে নিয়ে কাজ করবে। তা আমরা আমাদের এলাকায় করতে চাই। আমাদের এলাকায় অনেক সমস্যা রয়েছে। আমার দলের নেতা কর্মীরা যদি খারাপ কাজ করে, আমার দল কিন্তু তাদেরকে ছাড় দিবে না। 1-2 বার উত্তীর্ণ হতে পারে কেউ, কিন্তু দীর্ঘমেয়াদী তার ওই পদে শেষ পদ হইতে পারে। দীর্ঘমেয়াদী সে খারাপ কাজ করলে, আমার দল আজকে সারা বাংলাদেশে আমি যে কাজ করছি, কি বলছি, কি করছি, এখানে কিন্তু অনেক প্রশাসনের লোকজন আছে, আপনারা চিনেন না, জানেন না।